মসজিদের বাইরে বেশ খানিক বাইরে, প্রায় 10-20 হাত বাইরে একটা লোক, ওই দেশে তো লাল রুমাল মাথায় দেয়, এই লাল রুমাল মুড়ি দিয়ে এরকম বসে রয়েছে। হুজুর এসে কাছে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শায়েখ। সালাম দেখা, মুরব্বী আপনি কে? তো মুরব্বী সালামের উত্তর দিয়ে মাথাতে রুমাল চুরাই কয়, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ আনা আম্মুক আব্বাস। হে রসুল, আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন, তো এখানে বসে রয়েছেন? আমি তো এতক্ষণ মসজিদে বয়ান করছি, একটু ভিতরে দিয়ে শুনবেন না? বাইরে বসে রয়েছেন। তো বাবা, তোমার বয়ানের খবর শুনছি বাসার থেকে, এই বয়ান শোনার জন্যই বাসার থেকে বেরোয় আসছি। তো আস্তে আস্তে এই পর্যন্ত যখন আসছি, এখানে আসলে হেঁটেই তো আসতেছি, তখন তোমার একটা বয়ান আমার কানে চলে আসলো। তুমি মেম্বার থেকে বলছো যে যেখানে আসো সে সেখানে বসো, আর তোমার বয়ান শুনি তো মানার জন্য। তো ওই বয়ানটা কানে যখন আসছে, তখন আমি বললাম, আব্বাস, ও আব্বাস, তোমার রসুল তোমাকে যেখানে আসো ওখানে বসতে বলছে, কাজেই তুমি আর এক কদমও বাড়বা না। এই জন্য এই জায়গা ছিলাম, তখন বসে পড়ছি। কি আজীব মানুষ, এখানে বসে পড়ছি, হুজুর কান্দে দিছে। আল্লাহ, এজন্যই তো আপনারা জান্নাতি, এজন্যই তো আপনারা জান্নাতি। চাচা যান, আমি যা বয়ান করেছি তা কি শুনেছেন, নাকি দূরে থাকার কারণে শুনতে না পারার কারণে আমি আবার রিপ্লাই বলবো আবার? তো হযরত আব্বাস বলতেছেন, ভাতিজা, তোমার বয়ানের মধ্যে মুজিজা আছে। তোমার পায়ের কাছে বসে যে শোনে, সেও যে আওয়াজে শোনে, আমরা দূরের থেকেও একই আওয়াজে শুনি। তুমি যা বলছো সব আমি শুনছি। তো দোস্ত, এবার হুজুর বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাহী দরবারে আমরা একটু প্রাণ খুলে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল দুনিয়ার মধ্য থেকে আমাদের ছোট্ট একটু বাংলাদেশ, বিশ্ব মানচিত্রে যেই বাংলাদেশের বডি এত ছোট যে বাংলাদেশ লিখতে যে অক্ষর কয়টা লাগে তাও তার মধ্যে আটে না। বাংলা লিখতে লিখতে বেনাপোল বর্ডারে চলে যেতে হয়, দেশ লিখতে হয় কলকাতা যাইয়ে। যতই ছোট হোক, আল্লাহ তাআলা আমাদের জন্য এটাকে স্বাধীন করে দিয়েছেন। বারবার স্বাধীন হচ্ছে, দোয়া করে আর যেন অত গণ স্বাধীন আমাদেরকে যে না করায়। তো এই স্বাধীনতার স্বাদ আমরা বিভিন্নভাবে উপভোগ করি, বিশেষ করে ধর্মীয় দিক থেকে মসজিদ করি, যেখানে সেখানে মনে চাইলেই নিজস্ব জায়গা। ঈদগাহ করতে কোনো বাধা নাই, মাহফিল করতে বাধা নাই, তফসির করতে বাধা নাই, ইজতেমা করতে বাধা নাই, তবলিগ করতে বাধা নাই, বয়ান বক্তৃতায় বাধা নাই, ফরজ ওয়াজিব সুন্নতের আমল করতে বাধা নাই, দাড়ি রাখতে বাধা নাই, টুপি পরতে বাধা নাই, জুব্বা পরতে বাধা নাই। এত সুযোগ সুবিধা ধর্মীয় দিক থেকে আমরা পেয়েছি স্বাধীনতার বদৌলতে। আল্লাহ তাআলা আমাদের এই স্বাধীনতা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখুন। সেই স্বাধীনতার একটা অংশ হিসেবে আমাদের এই শোলডুবি মাদ্রাসা এবং মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের মাহফিল, এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা বাছাই ছাঁটাই করে ভালোবেসে এই জান্নাতের ময়দানে কিছুক্ষণ অবস্থান করার মতো যোগ্য মনে করে আমাদেরকেই ডেকে নিয়ে আসছেন। যারা অযোগ্য, এখানে আসার বসার যোগ্য না, আল্লাহ তাআলা তাদেরকে কোনোভাবে আসতে দেয় নেই, আমাদেরকে পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। এজন্য আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, সূরা কাহফের আয়াত। আল্লাহ তাআলা যাকে হিদায়াত দেন, হিদায়াত সেই পায়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আমি আপনি তো দূরের কথা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আল্লাহ তাআলা একেবারে সরাসরি মুখাতাব করে সম্বোধন করে বলতেছেন, হুজুরকেই বলতেছেন কথাটা, একেবারে খাস টার্গেট।
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন যে এই লোকটা হিদায়াত পাইলে ভালো হতো, এই লোকটা হিদায়াত পাক, এই বলে আপনি যারে পছন্দ করেন তাকে আপনি হিদায়াত দিতে পারেন না। হেদায়েতের চাবিকাঠি আপনার হাতে না, হেদায়েতের মূল চাবিকাঠি কার হাতে? হেদায়েতের দুইটা তর্জমা। আমার ওই ফ্যানের বাতাসে কালকে একবারে গলা বসা ফেলাইছে, গামিয়ে যাবো তবু বাতাস খেতে পারি না, আরেক জ্বালা। বর্তমান আবহাওয়া তো এয়ার কন্ডিশন, কাজেই থাক। হেদায়েতের দুইটা মানে, সকলে আসছে আমরা হেদায়েতের মহতাজ। কথা বলেন, যেই মহতাজ বোঝেন তো, মহতাজ মানে ঠেকা। হেদায়েতের কাছে ঠেকা আমরা হেদায়েত চাই। চান তো চান? চান না তাই সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন কে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মানে হলো আল্লাহ তাআলা আমাদের সঠিক সরল জান্নাতে যাওয়ার বিশ্ব রোড দেখায় দেন। সিরাত মানে রাস্তা, সিরাতে মুস্তাকিম মানে সঠিক সরল রাস্তা। সঠিক সরল রাস্তা মানে যে রাস্তায় উঠলে রাস্তা বাছাই করে মোটরসাইকেল চালানো লাগে না, চোখ কান বুঝে খালি উপর দিক তাকায় আর পিক আপ মোড়ালি চলে। আর এই যে আমাদের এই সমস্ত রাস্তা গ্রামের ভিতর দিয়ে একইভাবে চালানো যায় নাকি? কোয়ানে খালকুয়ো গর্তের মধ্যে যে পড়ি যাতিয়ে কোয়া যায় না। বাঙ্গার থেকে ঢাকা পর্যন্ত যে রাস্তাটা, ওর নাম হলো বিশ্ব রোড, ওর নাম সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাআলার কাছে প্রত্যেক দিন চাই যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে বিশ্ব রোড দেখাই দাও। আল্লাহ কয় বাঙ্গা যাইয়ে ওইতে মোটরসাইকেল উঠে বলো ঢাকা চলে যেতে বলো বিশ্ব রোড। তো এই বিশ্ব রোড দিয়ে ঢাকা যাওয়া যায়, কিন্তু আমরা ওই বিশ্ব রোড তো চাই না। আমরা যেই বিশ্ব রোডে উঠলে জান্নাতে যাইতে পারি, কথা কন, ঢাকা জীবনেও না গেলি কোনো সগীরে কবিরে হবে? কোনো গুনাহ আছে? অনেক মানুষ জীবনেও ঢাকা যায় নেই, তারা কি হায়াত কম পাচ্ছে? বরঞ্চ তারা আরো বাড়ি থেকে লম্বা লম্বা হায়াত পাচ্ছে, মরেও না, বাঁচেও না, উজোয়ও না, বাইটেও না, রয়েছে বলে 100-150 বছর বয়স হয়ে যাচ্ছে, কোনোদিন ঢাকা যায় নেই, ঠিক না? কিন্তু জান্নাতে না যাইতে পারলে চরম ঠগা। কাজে আমাদের এই যে হেদায়েতের রাস্তা চাই, সেটা হলো আমাদের জান্নাতে যাওয়ার বিশ্ব রোড, ঠিক না? এই হিদায়েতের দুইটা তর্জমা, একটা হলো ইরাতুত তরিক আর একটা হলো ইসাল ইলাল মাতলুব। খেয়াল করতে হবে সব কথা। সুর আগেও নাই, এখনো নাই, ভবিষ্যতে আর ওর বয়সও নাই। আর ভাইরাল হওয়ার দিনও শেষ। ভাইরাল হতে যা যা লাগে, যে সময় ভাইরাল হবে সে সময় ভাইরালের মেশিন ওই নেই। আরে বুড়ো কালে এসে যখন বাঙ্গাড়ি বুঙ্গড়ি হয়ে যাচ্ছি, সেই সময় সেই টাওয়ার নাজিল হয়েছে। এখন আর সে বয়স নাই, 55 বছর চলতেছে, আর কয়দিন কতক্ষণ বাঁচবো জানি না। তো এই শেষকালে আইসা আর অন্য কোনো ফিকির নাই, সুরের কোনো তামান্নাও নাই। বাঙ্গা বাঙ্গা যা বলবো শোনা যাবে তো ইনশাআল্লাহ। ফাঁকা জায়গা যার সামনে আছে সে যদি একটু আগায় বসেন, না গানওয়ালার চাইতে 500 বছর আগে ভেসতে যাবেন। যদি 500 বছর আগে ভেসতে যাওয়ার লোক থাকে তাহলে আসেন, আর যদি মনে করেন যে সবাই যাক আমি 500 বছর পরেই যাই, একসময় গেলেই হলো, নিজেকে ভেসতে তাহলে থাকেন সরে সরে। যারা দাঁড়ায় আছেন তারা যদি বসার চেষ্টা করে বসেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যেতে পারবেন। আর হযরত আব্বাস জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ আমাদের নাই, কারণ হুজুরের সব সাহাবা উদুল, সবাই জান্নাতি। তো হযরত আব্বাস হুজুরের চাচা যান। হুজুর এবার একটা মাহফিল মানে মসজিদে নববীতে বয়ান করতেছেন, সাহাবাই কেরাম ঘন ঘন করে বসা, পিছনে কিছু সাহাবা দাঁড়ায় আছে। তো হুজুর ওই আপ ডাউন বাপ, কেউ ডাউন কেউ আপ, কেউ বসা কেউ খাড়ানো, এইটা হুজুরের কাছে খারাপ লাগতেছে। তো হুজুর সাথে সাথে বলেন ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো বসো, যে যেখানে আসো বসো। বলার সাথে সাথে সব দাঁড়ানোওয়ালা বসে গেছে। সাহাবাই কিরাম তো আর আমাকে মতো গাড়িও না, তারা তো সামিনা ওয়া আতানার ভক্ত, শুনবো আর মানবো। একটু কন, শুনবো আর, এর নাম হলো সাহাবাই কিরাম। আর আমরা শুনবো আর মানবো না, যা খুশি পাল্লি করো, এল আমাকে স্বভাব। তো সাহাবাই কিরামকে যখন বলছে বসো বসো,
সব বসে গেছে, একজন মানুষও দাঁড়ায় নেই। এই আওয়াজ যত দূর গেছে শত দূরের মানুষ বসে গেছে। বয়ান শেষ করে হুজুর মসজিদের বাইরে আসে, দেখে মসজিদের বাইরে বেশ খানিক বাইরে, প্রায় 10-20 হাত বাইরে একটা লোক, ওই দেশে তো লাল রুমাল মাথায় দেয়, এই লাল রুমাল মুড়ি দিয়ে এরকম বসে রয়েছে। হুজুর এসে কাছে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শায়েখ। সালাম দেখা, মুরব্বী আপনি কে? তো মুরব্বী সালামের উত্তর দিয়ে মাথাতে রুমাল ছুড়াই কয়, ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ আনা আম্মুক আব্বাস। হে রাসূল, আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন, তো এখানে বসে রয়েছেন? আমি তো এতক্ষণ মসজিদে বয়ান করছি, একটু ভিতরে যে শুনবেন না? বাইরে বসে রয়েছেন। তো বাবা, তোমার বয়ানের খবর শুনছি বাসার থেকে, এই বয়ান শোনার জন্যই বাসার থেকে বেরোয় আসছি। তো আস্তে আস্তে এই পর্যন্ত যখন আসছি, এখানে আসলে হেঁটেই তো আসতেছি, তখন তোমার একটা বয়ান আমার কানে চলে আসলো। তুমি মেম্বার থেকে বলছো যে যেখানে আসো সে সেখানে বসো, আর তোমার বয়ান শুনি তো মানার জন্য। তো ওই বয়ানটা কানে যখন আসছে, তখন আমি বললাম, আব্বাস, ও আব্বাস, তোমার রসুল তোমাকে যেখানে আসো ওখানে বসতে বলছে, কাজেই তুমি আর এক কদমও বাড়বা না। এই জন্য এই জায়গা ছিলাম, তখন বসে পড়ছি। কি আজীব মানুষ, এখানে বসে পড়ছি, হুজুর কান্দে দিছে। আল্লাহ, এজন্যই তো আপনারা জান্নাতি, এজন্যই তো আপনারা জান্নাতি। চাচা যান, আমি যা বয়ান করেছি তা কি শুনেছেন, নাকি দূরে থাকার কারণে শুনতে না পারার কারণে আমি আবার রিপ্লাই বলবো আবার? তো হযরত আব্বাস বলতেছেন, ভাতিজা, তোমার বয়ানের মধ্যে মুজিজা আছে। তোমার পায়ের কাছে বসে যে শোনে, সেও যে আওয়াজে শোনে, আমরা দূরের থেকেও একই আওয়াজে শুনি। তুমি যা বলছো সব আমি শুনছি। তো দোস্ত, এবার হুজুর বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ পাকও বলেছেন, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। হুজুর বললেন, আমার আব্বাসের সাথে যার আমলি জিন্দেগিতে এভাবে এইরকম ফিল্ডে মিল হয়ে যাবে, আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে আব্বাসের সাথে জান্নাতি করুক। আমিও সেভাবে দোয়া করি, যারা দাঁড়িয়ে আছেন যদি বসতে বলছি, তাহলে হযরত আব্বাসের সাথে জান্নাতি হবে মাশাআল্লাহ। আবার অনেকে যে আটা দিল কয় যে আব্বাসের সাথে জান্নাতে যাব না, তাই কি যাওয়াই কমালে হবে, থাকবো না দাঁড়াইয়ে দাঁড়াতে যেন দিয়ে লই নিয়ে কেন্ন চেনেন, কেন্ন নি, এই যে রেলগাড়ির মতো অনেক পাও, ছোট ছোট পাও, লাল লাল পোকা হাঁটে, লম্বা কেড়া, ও তো ওর নিজ গতিতে হাঁটে। ওরে যদি অত আস্তে হাঁটো, কাকে একটু ঠেলা দেন, যা একটু তাড়াতাড়ি হাঁট, তাহলে কি রে ঘুরিয়ে গোলে কাইতে শুয়ে থেকে কাটবো না পারলি ঠেয়া। এই কেড়া মিজাজের যারা আছে তারা চলে যাবে না, যে অবস্থা আছে ওই অবস্থায় দাঁড়াইতে হবে। তবু একটু শুনুক, নাকি বলে? হেদায়েতের দুই মানে, হেদায়েতের কয় মানে? দুই অর্থ। একটা হলো ইরাতুত তরিক, উলামায়ে কেরাম জানে, উসুলুস শাসির ভিতরে খুব সুন্দর করে আমরা পড়াই। ইরাতুত তরিক, আর একটা হলো ইসাল ইলাল মাতলুব। একটা হলো পথ দেখায় দেওয়া, এটার নাম হিদায়াত, এটার নাম পথ দেখায় দেওয়া। আমি আসছি কেষ্টপুর, আইসা চিনতেছি না এই শোলডুবি। ওখানে আসার পরে ওই হাসান দোকানদার, ওর কাছে কইলাম যে হাসান, শোলডুবি কোন দিক? ওখানে আর একজনকে জিজ্ঞেস করছি, ভাই শোলডুবি কোন দিক? সে আমারে দেখাই দিল যে এইখান দিয়ে এই যে আটরশির এই রোড দিয়ে যাবেন। তাহলে সে আমারে পথ দেখাই দিছে, এর নাম হিদায়াত। আর হাসানের সাথে দেখা হয়েছে, হাসান কয় হুজুর দাঁড়ান, আমি আগে দিয়ে আসতেছি। গাড়িতে সামনে সিট আছে, আমার সাথে বসছে, বইসে একেবারে আইনে জায়গা মতো ঘরের মধ্যে বসাই দিয়ে কয় হুজুর এই যে শোলডুবি, এই যে মাহফিলের জায়গা, এরেও কয় হিদায়াত। একে বলে ইসালিলাল মাতলুব, উদ্দেশ্য স্থানে পৌঁছই দেওয়া, উদ্দেশিত স্থানে পৌঁছই দেওয়া। তো রাস্তা দেখানোর হিদায়াত, রাস্তা দেখানোর হিদায়াত, এইটা সেই হিদায়াত দেনেওয়ালা আমিও, ফায়েক ভাই জানো, তারপরে এটা আব্দুস সবুর সাহেব, বাংলাদেশের সব বক্তা
সমস্ত উলামায়ে কিরাম, সমস্ত নবী রাসূল, এই সব মানুষ একে অপরের জন্য হিদায়াতের রাস্তা অর্থাৎ জান্নাতের রাস্তা দেখানোর জন্য যে হাদি, যে হিদায়াত দেনেওয়ালা, এটা আমরা সকলের জন্য। আব্বাই ছেলের জন্য হিদায়াত দেনেওয়ালা, ছেলেকে আব্বাই বললো বাবা হাজা সাবিলুল হিদায়া, হাজা সাবিলুল জান্নাহ, এইটি কিন্তু জান্নাতের রাস্তা, তুমি এদিক দিয়ে যাও জান্নাতে যেতে পারবা। হাজা সাবিলুল জাহিম, এইটা জাহান্নামের রাস্তা, এদিক যেও না, নিষেধ করে দিল। এটাও হিদায়াত দেওয়া। তো এই হিদায়াত সবাই দিতে পারে, কিন্তু দেখাই দেওয়ার পরে, পথ দেখাই দেওয়ার পরে এই যে এদিক দিয়ে যান, এরকম ইরাতুত তরিক, এই হিদায়াত সবাই দিতে পারে। তো পথ দেখাই দেওয়ার পরে শাখা রাস্তা বাজিয়ে গেছে 4-5টা, ওই জায়গায় রাতে একটার সময় কেউ নাই, সে সময় কিরা কোন দিক যাবে কোন